একটি অপহরণের গল্প যেখানে রক্তের খেলা শুরু হয় এক শিশুর চোখে, অ্যাবিগেইল। সিনেমার শুরুতে আমরা দেখি একটি ছোট্ট মেয়ে যার নাম অ্যাবিগেইল। চারপাশ নিস্তব্ধ, নীরবতার মাঝে সে একা দাঁড়িয়ে আছে মঞ্চে। চারদিকে শুধু শূন্যতা আর চাপা উত্তেজনা। সে মঞ্চে নাচছে। নাচ শেষ হলে ধীরে ধীরে মঞ্চ থেকে নামিয়ে আসে এবং গাড়িতে চড়ে নিজের বাড়ির পথে রওনা হয়। অন্যদিকে ল্যাম্বার্ট, এই কিডন্যাপারের মাস্টারমাইন্ড, মানে সব অপহরণের পেছনে আসল চালক সেই। অ্যাবিগেইলকে তারা একটি খাটের ঘরে বন্দি করে দেয়। ল্যাম্বার্ট অপহরণকারীদের জানায় 24 ঘন্টায় মেয়েটিকে সেখানে রাখতে হবে, তাহলেই তারা 5 কোটি টাকা পাবে। এছাড়াও ল্যাম্বার্ট নির্দেশ দেয় যেন কেউ তাদের আসল নাম ব্যবহার না করে, যাতে ধরা পড়লে কেউ অন্যের নাম বলতে না পারে। তাই ল্যাম্বার্ট অপহরণকারীদের নিজস্ব ইচ্ছামতো নাম দেয়। তারা মোট 5 জন, 2 মেয়ে 3 জন ছেলে। তাদের নামকরণ হল: 1 জুই, প্রাক্তন সেনা চিকিৎসক, নাশাপ্রেমী। 2 ফ্রাঙ্ক, প্রাক্তন NYPD ডিটেকটিভ, দুর্নীতিগ্রস্ত। 3 স্যামি, ধনী পরিবারের হ্যাকার কন্যা। 4 রিকলস, প্রাক্তন সামরিক স্নাইপার। 5 পিটার, পোকামি মোবার জানে মোবে না। 6 ডিন, সাইকোপ্যাথিক গেটঅ্যাওয়ে ড্রাইভার। ল্যাম্বার্ট চলে যাওয়ার পর তারা বাড়িটা ঘুরে ঘুরে দেখতে থাকে, খুশি হয়। অন্যদিকে জয়ী অ্যাবিগেইলের ঘরে যায় এবং তার হাত পা মুক্ত করে দেয়। সে বলে, তোমার বাবা আমাদের টাকা দিলে আমরা তোমাকে ছেড়ে দেব। অ্যাবিগেইল জয়ীকে বলে, তুমি কি জানো আমার বাবা খুবই ভয়ানক। কিছুক্ষণ দুজনের মধ্যে কথা হলে জয়ী চলে যায় ফ্রাঙ্কের কাছে। সে বলে, অ্যাবিগেইল বলছে তার বাবা খুব ভয়ানক। এই কথা শুনে ফ্র্যাঙ্ক জিজ্ঞাসা করে, তোমার বাবার নাম কি? অ্যাবিগেইল ভয়ে বলে, ক্রিস্টফ লাজার। ফ্রাঙ্ক ঘর থেকে বেরিয়ে এসে বলে, আমি যাচ্ছি, কারণ অ্যাবিগেইলের বাবা একজন ক্রাইম বস। এটা শুনে সবাই ভয় পায় এবং বুঝতে পারে এত টাকা দেওয়ার কারণ কি। তারা পালানোর চেষ্টা করে, কিন্তু এত টাকার লোভ তাদের যেতে দেয় না। সবাই বাড়ির বিভিন্ন জায়গায় পাহারা দেয়। পরবর্তী দৃশ্যে দেখা যায়, কিচেনে এক ঘর থেকে অদ্ভুত আওয়াজ শোনে। সে সেখানে যায় এবং দেখতে পায় একটি ইঁদুর। সে খুব ভয় পায়। ফিরে আসার সময় আবারও সেই আওয়াজ শোনে, কিন্তু চারপাশে কেউ থাকে না। সে চিৎকার করে ওঠে। ডিনের চিৎকার শুনে স্যামি দৌড়ে রান্নাঘরে আসে। এসে দেখে আশপাশে কেউ নেই। চারিদিক নিস্তব্ধ, শুধু একটি চেয়ারে ডিন বসে আছে। স্যামি ধীরে ধীরে ডিনের কাছে গিয়ে তার মাথায় হাত দেয়, আর সাথে সাথেই ডিনের মাথাটা ধর থেকে আলাদা হয়ে মাটিতে গড়িয়ে পড়ে। স্যামি চিৎকার করে আসলে কি ঘটছে সেটা জানার জন্য জয়ী অ্যাবিগেইলের কাছে যায়। সে অ্যাবিগেইলকে জিজ্ঞাসা করে, এখানে তুমি আর আমরা বাদে আর কেউ কি আছে? অ্যাবিগেইল অ্যান্সার দেয়, ভালদেজ আছে, যে আমার বাবার জন্য কাজ করে। তারপর সে চোখ নামিয়ে বলে, ফ্র্যাঙ্কি হলো ভালদেজ। জয়ী বিশ্বাস করে না, তাই জয়ী ফ্র্যাঙ্ককে খুঁজতে যায়। খুঁজতে খুঁজতে জয়ী রিকলসকে দেখতে পায়। জয়ী রিকলসের কাছে গিয়ে দেখে তার কাঁধে যেন কেউ কামড়ে দিয়ে ভয়ঙ্করভাবে মেরে ফেলেছে। জয়ী ভয়ে আচ্ছন্ন হয়ে যায়। কি করবে কিছুই বুঝতে পারে না। সে মনে মনে ভাবে, এটা হয়তো ফ্র্যাঙ্কই করেছে। তাই সে সরাসরি ফ্র্যাঙ্কের কাছে গিয়ে বলে, ফ্র্যাঙ্ক, তোমার আসল রূপ অ্যাবিগেইল আমাকে বলে দিয়েছে। তুই ভালদেজ, যে অ্যাবিগেইলের বাবার জন্য কাজ করে। এটা শুনে ফ্র্যাঙ্ক বলে, আমি ভালদেজ নই, এটা প্রমাণ করার জন্য। ফ্র্যাঙ্ক ও বাকি বেঁচে থাকা সবাই মিলিত হয়ে অ্যাবিগেইলের ঘরে যায়। সেখানে তারা দেখতে পায় অ্যাবিগেইলের আসল রূপ। ঠিক তখনই অ্যাবিগেইল, যাকে তারা এতদিন সাধারণ মেয়ের মতো ভেবেছিল, ভ্যাম্পায়ারের রূপ ধারণ করে। তখন সেই ভ্যাম্পায়ার পিটারের কাঁধে লাফিয়ে উঠে পড়ে। সবাই চমকে যায়। ফ্র্যাঙ্ক অ্যাবিগেইলকে গুলি করে। অ্যাবিগেইল নিচে পড়ে যায়, কিন্তু মুহূর্ত পরেই তারা দেখে ওই গুলিতে কিছু। পরে জয়ী সবাইকে একটি ভালো প্ল্যানের কথা বলে। প্ল্যানটা হলো, যেহেতু অ্যাবিগেইলকে গুলি করে মারা যাচ্ছে না, তাই তাকে ইনজেকশন দিয়ে অচেতন করে ফেলা যেতে পারে। তাই রাতারাতি প্রস্তুত হয়ে তারা অ্যাবিগেইলের ঘরের কাছে যায়, কিন্তু দেখে সে সেখানে নেই। তারা খুঁজতে থাকে অ্যাবিগেইলকে, কিন্তু কোথাও পায় না। হঠাৎ করেই যেন নাচের শব্দ শোনা যায়। তখনই জয়ী একটি আয়নার সাহায্যে
সূর্যের আলো একেবারে ভ্যাম্পায়ারের রূপধারী স্যামির ওপর ফেলে, আর স্যামি বিস্ফোরণে ছিটকে যায়। সে মারা যায়। জয়ী আর ফ্রাঙ্ক গভীর নিঃশ্বাস নিয়ে সেখানে থেকে কন্ট্রোল রুমে পৌঁছায়। সেও ভ্যাম্পায়ার হয়ে যায় এবং ল্যাম্বার্টের আধিপত্যে চলে যায়। কিন্তু সেটা হয় না। ল্যাম্বার্ট জয়ীকে মারতে এগিয়ে গেলে ঠিক তখন ফ্রাঙ্ক পেছন থেকে ল্যাম্বার্টের কাঁধে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে এবং ল্যাম্বার্ট বিস্ফোরিত হয়ে যায়। চারদিকে ল্যাম্বার্টের রক্তে দেওয়াল লাল হয়ে যায়। অভিযান চলতেই থাকে। জয়ী ভয় পেয়ে যায় কারণ সে দেখে ফ্রাঙ্ক বদলে গেছে। ল্যাম্বার্ট ধ্বংসের পর ফ্রাঙ্ক জয়ীকে মারার জন্য এগিয়ে আসে, কিন্তু ঠিক তখনই অ্যাবিগেইল উপস্থিত হয়। সে ফ্রাঙ্ককে মারতে শুরু করে। যদি তোমরা গল্পটা ভালো লাগে তাহলে লাইক দিতে ভুলবেন না, শেয়ার করুন।